الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن وعلم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शेख जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর ও সুজুদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় তার পবিত্র ঘরে জুমায় আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই প্রশংসা জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরাতুর রহমান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 4টি ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় তো এর উপরে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম যে আমাদের জন্য নাজিল করেছেন, প্রত্যেকটা সূরার এক একটা তাৎপর্য রয়েছে। তা সূরাতুর রহমান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন, বলি সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীতে অসংখ্য মাখলুকাত। আমরা বলতাম 18,000 মাখলুকাত, এটা ভুল ধারণা। 18,000 মাখলুকাত নয়, মাখলুকাত হচ্ছে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই পৃথিবীতে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে জি ইনসান, মানুষ। মানুষকে আল্লাহ পাক সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। তো আমি আপনাদের সামনে আবার এই আয়াতি কারিমার বাংলা কিছু অর্থ বলে তারপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। তো আল্লাহ পাক বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাদেরকে? মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করে তাদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ পাক এখানে কি বললেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষদেরকে। খলাকাল ইনসান, তিনি মানুষ তৈরি করলেন। আল্লামাহুল
বায়ান এবং তাদেরকে শিক্ষা দিলেন কথা বলার। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন। এই শিক্ষা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। এখন রহমান, রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম। আপনারা জানেন আল্লাহ পাকের 99টি নাম রয়েছে, তার মধ্যে রহমান এটি একটি নাম। তো বিসমিল্লাহ শরীফের মধ্যে আমরা পড়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দুটি সিফাতি নাম আল্লাহ পাক ব্যবহার করেছেন। প্রথম শব্দটি রহমান এবং দ্বিতীয়টি হচ্ছে রহিম। দুটি সিফাতি নাম বিসমিল্লাহ শরীফের মধ্যে ব্যবহার করার তাৎপর্য কি? এর একটি তাৎপর্য সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন গুণবাচক নাম দিয়া আল্লাহ পাক তার বান্দাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করবেন, সাহায্য করবেন, ভালোবাসবেন, মোহব্বত করবেন বলি সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহ শরীফের মধ্যে আর রহমান এবং রাহিম কেন দেওয়া হলো? রহমান শব্দটির অর্থ হচ্ছে দয়ালু, পরম দয়ালু, আর রাহিম শব্দের অর্থ হচ্ছে করুণাময়। তা দয়ালু এবং করুণাময়, তা এই দয়ালু শব্দটা দিয়ে রহমান দিয়ে তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে সকলকেই তিনি রহম করবেন, দয়া করবেন একসাথে। এখানে মুশরিক, কাফির, তারপরে আপনার ফাসিক, যত মুসলমান, যত প্রকার মাখলুকাত পৃথিবীতে আছে সকলকেই এর দ্বারা রহম করবেন, রহমান দয়া করবেন বলি সুবহানাল্লাহ। কিভাবে দয়া করবেন? সারা জীবন কোনো মানুষ নামাজ পড়ে না, অথচ তার খানায় একদিনের জন্যও, এক ওয়াক্তের জন্য বন্ধ করা হয়নি। সারা জীবন বিরোধিতা করেছে আল্লাহর, কোরআনের বিরোধিতা করে, নবীজির সাথে বিরোধিতা করত। যেমন আবু জেহেল ছিলেন শ্রেষ্ঠতম একজন বিরোধিতাকারী। তো তার কি কোনোদিন কোনো খানা বন্ধ করছে আল্লাহ পাক? না। রমজান মাসে মুসলমানেরা রোজা রাখে, কি অনেকেই রোজা রাখে না, দিব্যি দিনের বেলায় খায়। তারপরেও যারা রোজা রাখেনি, গাদ্দারি করে বাড়ালো, তাদের কি খানা পিনা আল্লাহ পাক কখনো বন্ধ করে রাখছে? রাখে নাই। সকলকেই একাদার সে খাওয়াচ্ছেন। কিন্তু আল্লাহ পাক বিচার করবেন কোন সময়? পরকালীন জিন্দেগিতে। তখন রাহিম নামে তিনি রহম করবেন যারা দুনিয়াতে তার কথা শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, পরম করুণাময় আল্লাহ পাক। রহমান হচ্ছে এমন একটি শব্দ, এমন আল্লাহ, এমন দয়ালু প্রভু আমাদের, যিনি তামাম দুনিয়ার সমস্ত কাফির, মুশরিক, বেদিন, যত প্রকার জাত আছে, মাখলুকাত আছে, সকলকেই তিনি একভাবে ভালোবাসেন, প্রত্যেকে রহম করেন, কারো প্রতি কিঞ্চিত পরিমাণ হিংসা করেন না, সকলকেই সমান হারে ভালোবাসতেছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হাদিস শরীফ থেকে জানা যায়, আর রহমান শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা যদি এর ব্যাখ্যা করতে চাই, তাহলে যদি আমরা লক্ষ্য করি এই শুধু সুউচ্চ আকাশ আর সুবিশাল জমিন, এই আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে এগুলির প্রতি লক্ষ্য করলে মহান রব্বুল আলামিন যে রহমান তার পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা গণ? এই আকাশ আমরা উপরের দিকে তাকাই, যত দূর তাকিয়ে থাকি শুধু দেখতে পাই নীল আর নীল। কথা বুঝতেছেন কি? যত আমরা উপরের দিকে তাকাই শুধু নীল আকাশ দেখতে পাই, কিন্তু এই আকাশের মধ্যে কতগুলি স্তর আছে, এর মধ্যে কতগুলি নিয়ামত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমান শব্দের ভিতরে তা সন্নিবেশিত করে দিয়েছেন। আমার বাবাজিরা, ইমামুল শাফি রাহিমাহুমুল্লাহ তিনি তার জিন্দেগির শেষ সীমানায় এসে, তিনি তার হায়াতে জিন্দেগির সর্বশেষ সময় এসে একটি কিতাব লিখলেন, যে কিতাবের নাম হলো কিতাবুল উম। এখানে 2000 পৃষ্ঠা সম্বলিত, 2000 পৃষ্ঠা সম্বলিত এই কিতাবের ভিতরে ইমাম শাফি রাহিমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আমাদের মাথার উপরে যে সুবিশাল আকাশ, এই আকাশের দিকে আমরা চক্ষু দিয়া তাকাইলে পরে শুধু দেখতে পাই নীল, আর কোনো কিছুই দেখতে পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আমার দয়ালু আল্লাহ এই প্রথম আকাশের ভিতরে নীল রঙের মধ্যে একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, প্রথম আকাশের ভিতরে আমার আল্লাহ 16 লক্ষেরও বেশি নিয়ামত দিয়া
প্রথম আসমান তৈরি করেছেন। কতগুলি নিয়ামত? 16 লক্ষরও বেশি নিয়ামত দিয়ে আল্লাহ পাক সেই প্রথম আকাশ তৈরি করলেন, যেটা আমার মাথার উপরে। প্রথম নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ তৈরি করলেন নীল রং দিয়া। এজন্য তৈরি করেছেন, কিতাবে বলা হয়েছে যদি আল্লাহ পাক প্রথম আকাশকে নীল রং দিয়া তৈরি না করতেন, তাহলে আমরা যে দুনিয়াতে বেঁচে আছি চর্মচক্ষু দিয়া দেখতে পাই, দুটি চক্ষু দিয়ে আমরা দুনিয়া অবলোকন করি, আমরা এই দুটি চক্ষু দিয়া ভালো মন্দ সবকিছু দেখতে পাই। এই নীল আকাশ যদি না হতো, তাহলে আমাদের চোখের দৃষ্টি শক্তি 2 হাতও সামনে আমরা দেখতে পেতাম না। এ হলো একটা নিয়ামত। আর একটা নিয়ামত হলো যদি আল্লাহ পাক এই নীল আকাশ তৈরি না করতেন, তাহলে পরে আমরা যে দুনিয়াতে খাবারগুলি খাই, এই খানাগুলি যতই খেতাম পেটের মধ্যে জড়ো হয়ে থাকতো, এটা কখনো হজম হতো না, ডাইজেস্ট হতো না, স্টমাকের ভিতরে জমা হয়ে থাকতো, আমরা হজম করতে পারতাম না। আল্লাহ পাক এই তার রহম, তার নিয়ামত, তার মধুর একটা নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। উপরের আকাশ নীল করে দিলেন, যাতে করে পেটের ভিতরে যত খাদ্য যাক, সমস্ত খাবারগুলি আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা হজম করার তৌফিক দিয়া দেন। সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রথম আকাশ নীল না বানাতেন, তাহলে পরে স্বামী স্ত্রী মিলন হতে হলে তার মাধ্যমে যে সন্তান গর্ভের ভিতরে ধারণ হয়, আল্লাহ পাকের এই নীল আকাশ নীল বর্ণ যদি না হতো, তাহলে এই পেটের ভিতরে কোনো সন্তান আজীবন কোনোদিন সন্তান ধারণ করার সম্ভাবনা থাকতো না। এই নীল আকাশ, এই প্রথম আকাশে আল্লাহ পাক এই নিয়ামতগুলি দিয়েছেন। আরেকটি নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তাম দুনিয়ায় বিচরণশীল এই সমতল ভূমিতে মানুষেরা কত কৃষি ফলন ফলায়। এই যে এখন আমরা ধান চাষ করলাম, ধান যখন রোপণ করেছি বড় হয়ে গেল, এটা একসময় শীষ আসার জন্য খোল হয়ে গেল, আবার এটা শীষে রূপান্তর হয়ে গেল। আপনি যখন ধানের শীষ বের হলো, প্রত্যেকটা শীষের সাথে অসংখ্য ধান আছে, কিন্তু টিএফ দিয়ে দেখবেন কোনো প্রকার খাদ্য তার ভিতরে নাই। আছে নাকি? কথা বলেন, আছে? যখন শীষ বের হলো, পাশাটা ফাঁকা, ওই ধানের মাথাটা ফাঁকা, ওর মধ্যে কিচ্ছু নাই, শুধু ফাঁকা পড়ে আছে। ইমাম শাফি রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই প্রথম আকাশ নীল না করতেন, তাহলে গভীর রজনী যখন সূর্য অস্ত যায়, সন্ধ্যা যখন পরন্ত বিকাল নেমে আসলো, আসরের পর সূর্য ডোবার আগেই আপনি যদি সেই ফসলের জমিতে হেঁটে যান, লক্ষ্য করতে পারবেন আপনার চোখে কোনো প্রকার কুয়াশা দেখতে না পেলেও আল্লাহ পাক তার রহমতের কুয়াশাগুলি বিন্দু বিন্দু করে জমিনে বিছড়িয়ে দিয়েছেন। আছে না নাই? বিকালবেলা আপনি ধানের আল দিয়ে যখন হাঁটাহাঁটি করবেন, আপনার চোখে কুয়াশা দেখা পড়বে না, কিন্তু কাপড় ঠিকই ভেজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করলেন আমাদের জন্য, প্রথম আকাশের মধ্যে দিয়ে দিয়েছেন। এই সমস্ত কুয়াশাগুলি ধানের শীষ যখন বের হয়ে গেল, যাওয়ার পর ওই ধানের পিছনটা একটু ফাঁকা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জন্য উপরের দিকে তাকায় আছে, কখন এক ফোঁটা রহমতের পানি তার ভিতরে যাবে, সঙ্গে সঙ্গে মুখটা আটকায়ে দিয়া মানুষের জন্য খাদ্যের প্রস্তুতি হিসাবে গ্রহণ করবে। এটি নীল আকাশের একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এ হচ্ছে আমার রহমান, এ হচ্ছে রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো উদাহরণ রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, একটা মানুষ যদি চিন্তা করে রহমান দিয়ে আল্লাহ পাক কেমনে দয়া করবেন আমাকে। আমি যখন অসুস্থ হয়ে যাই, পুরা শরীরটা যখন সুন্দর থাকে, কোনো জায়গায় ঘা পচা কিছুই নাই, কিন্তু অসুস্থ হয়ে আছেন, ভিতরে একটু ব্যথা, কিন্তু আপনি চলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে লক্ষ্য করেন, পুরো কিছুই নাই, শরীর চকচকায় আছে, কোন প্রকার ঝামেলা শরীরের ভিতরে আসে নাই, অথচ আপনি সামান্য ব্যথার কারণে হাঁটতে পারেন না। আল্লাহ পাক যদি রহমান নামে প্রতি নাম দিয়া আল্লাহর প্রতি রহম করেন, আবার সুস্থ হয়ে যায় কিনা? সবাই সুস্থ হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো প্রকার কিছুই করা লাগলো না, পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান দিয়ে বলতেছেন, বান্দারে তুমি কি লক্ষ্য করো না তোমার চক্ষু দিয়া? তোমার উপরে বিশাল সুবিশাল আকাশ, তোমার নিচে সমতল ভূমি আমি সৃষ্টি করে দিয়েছি, তুমি তোমার চেহারা দেখে একটু লক্ষ্য করো,
তুমি তোমার চেহারার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে রহমান কি জিনিস। আপনার কাছে যদি আল্লাহ পাক রহমত না করতো, ইচ্ছা করলে আপনার নাকটা যদি আপনার পিছনে লাগাই দিত, তাহলে খাদ্য কোনো কিছু খাওয়ার সময় আগে এই খাদ্যটা নিয়ে পিছনে নাকের কাছে নিয়ে টেস্ট করা লাগতো, তারপরে আবার সামন দিয়ে মুখের ভিতরে ঢুকায় দেখতে লাগতো কিনা বলেন। নাক পিছনে, মুখ সামনে, যদি এরকম দেওয়া হতো, আগে খাদ্য নিয়ে মুখে না দিয়া পিছনে নাককে টেস্ট করার জন্য দেওয়া হতো, নাক দেখো এটা খাওয়া যাবে কিনা, আবার সামনের দিকে নিয়ে আসা হতো, ঠিক কিনা। এই রহমান রহমত, এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপরে দেখেন, লক্ষ্য করুন মানুষের দৈহিক অবকাঠামোর দিকে। যদি আপনার এই চক্ষু আল্লাহ পাক তৈরি করলেন, শুধু পানি দিয়া তৈরি করেছেন, রক্ত সঞ্চালন করার মতো ব্যবস্থা করে দিলেন, এত নরম এত সূক্ষ্মভাবে তৈরি করেছেন আল্লাহ পাক। যদি আল্লাহ আপনার চোখের উপরে পাপড়ি গুলি না দিতেন, তাহলে সূর্যের বেগুনি রশ্মি আপনার চোখে পড়লে আপনি একটুকু তাকায়া নিজের শরীরও দেখতে পেতেন না। পাইতাম আমরা? যদি টেস্ট করতে চান, আজকেই নামাজের পর বাড়ি গিয়া ওই পাপড়িগুলি একটু খাটো করে দিয়ে রোদ্রে বের হন, দেখেন পারেন কিনা। সম্ভব হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এমন নিয়ামত দিলেন, যেই চোখগুলি দূর থেকে কোনো আঘাত যদি চলে আসে, আপনার হাত নাড়াচাড়া করার আগেই, আপনি প্রস্তুতি নেওয়ার লক্ষ লক্ষ গুণ আগেই ওই চোখ নিজের পাপড়ি দিয়া চোখটাকে সেভ করে দিল। যত প্রকার আঘাত আসলো কপালের উপর দিয়া চলে যায়, আপনার চোখকে সেভ করে রাখে। নিয়ামত কার? জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এগুলি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমান দিয়ে তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বলেন, ওরে বান্দা, রহমান কত বড় নিয়ামত। ছোট্ট বাচ্চা তোমার মায়ের গর্ভের ভিতরে যখন জন্ম হয়ে গিয়েছে, তখন খাদ্যনালীর সাথে মায়ের খাদ্যনালীর সাথে তার খাদ্যনালী একত্র করে দিলাম। ওইখান থেকে বড় হলো, প্রসব হলো দুনিয়ায়। আসার পর যখন বিছানায় শুয়ে আছে, নিজের বিছানায় নিজেই পায়খানা করে, পেশাব করে সরতে পারে না, নিজের মাকে মা বলে ডাক দিবে তাও পারে না, একা ছাড়া কোনো উপায় নাই। আছে? নড়াচড়া করে, শুধু নিজের পায়খানা নিজেই সমস্ত নষ্ট করে ফেলছে। অথচ হাঁটার শক্তি আল্লাহ পাক দেন নাই, হাত দিয়ে নাড়াচাড়া করার শক্তি দেন নাই, আর ওই বিছানায় ক্যাকা করা ছাড়া আর কোনো ভাষা তার ভিতরে নাই। এই যে অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মানুষকে সৃষ্টি করেছি পরিপূর্ণ নিয়ামত দিয়া, যার নাম হলো রহমান। তিনি তার রহমতের সকল উসিলা দিয়া বান্দাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এমন অবস্থা মানুষের করতে পারেন, যদি কেউ মনে করে আল্লাহর সমস্ত সাহায্য ছাড়া আমি দুনিয়াতে চলবো, কারো পক্ষে সম্ভব হবে নাকি? কিভাবে সম্ভব হবে না? আল্লাহ পাক যদি না চান, একটা মানুষ একটা ভাতের 1/4 পর্যন্ত ভিতরে নিতে পারবে না। আল্লাহর রহম ছাড়া আল্লাহর নিয়ামত, এত বড় একটা নিয়ামত, যত আপনার ইচ্ছা আছে খেতে পারেন না। যদি আপনার আল্লাহ পাক যদি আপনাকে অর্ডার করেন কিছুই, না অর্ডার করেন কিছুই খেতে পারবেন না। নিয়ামতটা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সমস্ত কিছু তৈরি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিয়ে যখন তোমরা আসলা, ভূমিষ্ঠ হয়ে গেলা, বড় হয়ে গেলা, এরপর আমি তোমাদেরকে একটি কিতাব শিক্ষা দিলাম, যার নাম হলো কুরআন। কি নাম? কুরআন। আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। কেন কুরআন শিক্ষা দিয়েছি? এই জন্যে যে তোমরা এর থেকে গাইডলাইন নিবা, এর থেকে নিজের চরিত্র গঠন করার জন্য যা প্রয়োজন সেগুলি তোমরা এখান থেকে গ্রহণ করবে। আল্লাহ বলেন, খলাকাল ইনসান, মানুষ আমি তৈরি করেছি, অন্য কেউ তৈরি করে নাই। মানুষকে তৈরি করা সম্ভব নাকি বলেন? কথা বলে না, সম্ভব না। একটা আকৃতি তৈরি করা সম্ভব। যেমন আমাদের বিগত সরকার একসময় 300-350 কোটি টাকা ব্যয় করে নিজের বাবার মূর্তি বানালো, কিন্তু এই মূর্তি দিয়া কোনো কাজে আসলো না। আসছে 350 কোটি টাকা খরচ করে শেখ মুজিবুরের মূর্তি বানানো হলো, যমুনা সেতুর উপর দিয়ে হাঁটাইয়া বাবারে দেখানো হলো। আসলে সেই বাবা দেখতে পেরেছে? না। তাকে দেখানো সম্ভব, দেখা সম্ভব হয়নি, কারণ মানব তৈরি করা জিনিস, তার ভিতরে রূহ আল্লাহ পাক দান করেন নাই, তাই সে দেখতে পায়নি। তো এখানে একটি ফতোয়া আমি আপনাদেরকে বলে রাখি, কেউ যদি কোন জীবের ছবি তৈরি করে, ছবি আঁকে জীবের, যে কোনো জীবের ছবি যদি কেউ তৈরি করে,
তাহলে আল্লাহ পাক পরকালীন জিন্দেগিতে অর্থাৎ পরকালে তার কাছে ওই জীবের জন্য আত্মা চাইবেন, তার রুহু চাইবেন। আল্লাহ পাকের পক্ষ ছাড়া, আল্লাহ পাক ছাড়া অন্য কারো পক্ষে কি সম্ভব হবে একটা মানুষের, একটা জীবের ভিতরে আত্মা দেওয়া? না। এজন্য আর্টিস্ট যারা, তারা আল্লাহ পাকের কাছে পরকালে ধরা খেয়ে যাবে, বিশাল একটা ধরা খাবে। বিভিন্ন জীবের ছবি আঁকতেছে, আল্লাহ পাক সেই সময় বলবেন এগুলি তৈরি করছে কারা? বলে আমরা। তাহলে এর আত্মাটা দাও। আটকা পড়ে যাবে, নিজের চিন্তা তো অস্থির, সে তো আছেই, তারপরেও সে এগুলি করলে পরে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। অন্তত আমরা এই কাজটা করব না যে জবাবদিহিতা করতে হয় ভিন্ন আকারে। আল্লাহ বললেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ আমি তৈরি করেছি। মানুষ তৈরি করার বিভিন্ন জিনিস এখানে রয়েছে। তার আগেই আল্লাহ পাক বলেন আল্লামাল কোরআন, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন। কথাটা শেষ করিনি এখনো। কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন কি সরাসরি দুনিয়ার জমিনে আমরা কেউ তৈরি করেছি না, আল্লাহ পাক আমাদের দিয়েছেন। আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাজ্জালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক বললেন বান্দারে, আমি যদি এই কোরআন কারীমকে আরবি ভাষায় নাজিল না করতাম, অর্থাৎ নবীকে ডাক দিয়া বললেন নগো নবী, আপনার ভাষা হলো আরবি, আমি এজন্য আরবি ভাষায় কোরআন নাজিল করলাম যাতে করে বোঝা সহজ হয়ে যায়। পৃথিবীতে যত ভাষা আছে, ভাষাভাষী আছে, সবচাইতে সুস্পষ্ট এবং সহজ ভাষা হচ্ছে আরবি। এর থেকে আর সহজ ভাষা পৃথিবীতে আর নাই। আপনি কম্পেয়ার করতে পারেন যে আসলে কথাটা সত্য কিনা। একটা ইংরেজি ভাষাভাষী মানুষ, সে যদি কোরআন তেলাওয়াত করা শুরু করে, চেনা যাবে বাংলাদেশি না আরবি? কথা কয় না, চেনা যাবে না। ইংলিশ যখন বলে তখন পার্থক্য হয়ে যায়। কোরআনে কারীম তেলাওয়াত করলে পরে বোঝা যায় না। একটি স্পষ্ট ভাষী মানুষ যেভাবে তেলাওয়াত করে, একজন তোতলা মানুষ যখন কথা বলে তোতলামি করে, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করতে তার তোতলামি আর থাকে না। হেফাজত করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি কোরআন যাতে বোঝা সহজ হয়, গাইডলাইন যেন তোমরা নিতে পারো, এই জন্য আরবি ভাষায় নাজিল করেছি। আর এর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। সে দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি। কিভাবে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, এটাকে যদি আজীবন পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত যদি কেউ মনে করে যে কোরআন শরীফ দুনিয়াতে যা আছে সব পুরায় সাফ করে দেব, সাগরে ফালাইন দুলি সাফ করে দেব, একটা কোরআনও যদি না থাকে, তারপরে কোরআন বানানো সম্ভব কিনা কন? আছে না সম্ভব? আল্লাহ পাক এই হেফাজতের কথা এজন্য বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীতে হাফেজে কোরআন রয়েছে। কয়টা কোরআন শরীফ পুরে সাফ করবা তুমি? কয়টা শেষ করবা সাগরে ফেলিয়ে? কয়টা চিরে চিরে ফেলাই দিবা? এই যে 3 দিন 4 দিন আগে কুড়িগ্রামে এক মহিলা কোরআন শরীফের পাতা ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। তাকে বলা হলো, এই মেয়ে, তুমি কোরআন শরীফের পাতা ছিঁড়ছ কেন? আমি তার ভাষা বুঝি না। তুমি হিন্দু মানুষ, তোমার কোরআন ভাষার তো বোঝার কোনো দরকার নাই। আছে দরকার? কোরআন শরীফ হিন্দুর বোঝার কোনো প্রয়োজন আছে? নাই। তাহলে তুমি এগুলি চিচ্ছ কেন? আমি ভাষা বুঝি না। বলে বোঝার দরকার নাই। উনি জিজ্ঞাসা করলেন ইসলাম মানে কি? হিন্দু হয়ে মুসলিমকে জিজ্ঞাসা করে ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তির ধর্ম। শান্তির ধর্ম যদি হয় তাহলে ফজরে যখন আজান দাও ঘুম ভাঙে, অশান্তি হয় না? 3 দিন আগেকার কথা, কুড়িগ্রামে তারা এরকম কথা বলতেছে। ওই রকম নাস্তিক যদি, ওরকম মুশরিক যদি, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরকম মানুষও যদি এক হয়ে কোরআন শরীফকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়, সম্ভব হবে না। আমার বাবাজিরা, সামান্য খানিক একটি ঘটনা বলি। এক সময় বৈদেশিক 2 জন মানুষ এসে বুদ্ধি করলেন, বুদ্ধি করলেন বাংলাদেশ থেকে যত কোরআনে কারীম আছে উচ্চ দামে ক্রয় করব, আর এগুলি নিয়ে রাত্রিবেলায় সাগরে নিক্ষেপ করে ফেলে নিক্ষেপ করব, যাতে করে মুসলমানদের মূল হাতিয়ার আর খুঁজে না পায়। চিন্তা করলেন। দুজনে যখন কিছু কিনেছেন সাগরেও নিক্ষেপ করলেন।
করার পর একজন বাংলাদেশি বন্ধুর সাথে বাংলা ভাষাভাষী জিজ্ঞাসা করলেন, বন্ধু তুমি গ্রামে গ্রামে ঘুরে কোরআনগুলি কেন কি করবা? বলে আমি এগুলি সব কিনে সাগরে নিক্ষেপ করবো, এরা যেন তেলাওয়াত করার জন্য কিতাব খুঁজে না পায়। বাংলাদেশি বন্ধু বলতেছে, আরে হাম্মক, ওরে বোকা, তোর মতো বোকা পৃথিবীতে আছে বলে আমার আর জানা নাই। তুমি কোরআন কাগজে লিখিত, ছাপাখানা থেকে লিখিত কোরআনে কারিম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন যদি তুমি কিনে নিয়াম সাগরে নিক্ষেপ করতে পারো, কিন্তু সব কেনা শেষ হয়েছে কি? বলে না, এখনো শেষ হয় নাই। বলে তাহলে আমার একটা কথা শুনবা? বলে হ্যাঁ শুনবো। চলো যাই। বাংলাদেশি বন্ধু এখন নিয়ে আসলেন বাঁশের ঝোপের নিচে একটা ভাঙ্গা ঘর, কয়েকটা সন্তান সেখানে কি যেন দুলতেছে আর গুনগুন করে গাইতেছে। এখানে নিয়ে আসা হলে লোকটাকে বলল, বন্ধু রে, তুমি যে কোরআনে কারিম কিনে কিনে সাগরে নিক্ষেপ করলা ধূলিসাৎ করার জন্য, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, এই যে এখানে তেলাওয়াত করতেছে দেখতে পেয়েছো কি? বলে হ্যাঁ দেখতে পেয়েছি। তাহলে তুমি এদেরকে জিজ্ঞাসা করো এই কোরআনে কারিম পুরোটা তাই সে মুখস্থ বলতে পারে কিনা। টেস্ট করা হলো একজন বাচ্চাকে। বললো, বাবাজি তুমি কি তেলাওয়াত করতে পারো? বলে হ্যাঁ পারি। কি তেলাওয়াত করবো? প্রথমটাই পড়ো, সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ শেষ করেছেন। এরপরে বললে, বাবা আবার পড়ো। দুই একবার পড়ার পর ডাক দিয়া বলছে, রে বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি কি আমার কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, তুমি যদি চাও প্রস্তুতি হইয়া বসো, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা শুরু করব, সূরা নাসের সিন পর্যন্ত পড়বো, একটা লোকমাও দিতে হবে না। বাংলাদেশি বন্ধু বললেন, রে বান্দা, ওরে দোস্ত আমার, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে কোরআনে কারিম সাগরে নিক্ষেপ করে কোনো লাভ নাই। এই যে বাঁশের ঝাড়ের নিচে ছোট্ট একটি ভাঙ্গা ঘর, এর মধ্যে কয়েকটা বাচ্চা দেখা যেতেছে। বাংলাদেশে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার লাখো লাখো মাদ্রাসা আছে, যার ভিতরে কোটি কোটি হাফেজে কোরআন আছে। কয়টারে মারবা তুমি? হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি হেফাজত করেছেন। কোরআন বিলীন করার মতো কায়দা এখনো পূর্বেও হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি এত কিছু নিয়ামত তোদেরকে দান করলাম, দান করার পর তোমাদেরকে একটা জিনিস আমি যেই, সেটা হলো এই পৃথিবীতে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবা। এর পিছনে আমার কিছু দাবি আছে। দাবিটা হলো এরকম, আল্লাহ পাক বললেন, তোমরা জাতির মধ্যে শ্রেষ্ঠ, এজন্য আমি তোমাদেরকে সুন্দর পরিবেশে একটা দিয়েছি, বিচারণ করো। আল্লাহ পাক চাইলে আমাদের এই জমিনটা উঁচু নিচু খালবিল করে দিতে পারতেন, যাতে করে আমাদের নড়াচড়া কষ্ট হয়ে যাইতো না। কি কিনেগণ কষ্ট হয়ে যাইতো না? ওই যে সেই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল, বান্দরবন, খাগড়াছড়ি, ওইদিকে যান, যাইয়া দেখেন কি অবস্থা, হাঁটার অবস্থাটা কি। জোরে হাঁটবেন, পাথরের ঠিকটা এসে পায়ের মধ্যে লাগবে, আঙ্গুলের মাথা ফাইটা চৌচির হয়ে যাবে। এই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে রহম করছেন কিনা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রাখো, তোমরা শুধু আমার গোলামি করবা তা না। দুনিয়াতে তোমার জন্মচক্ষু দিয়া যত মাখলুকাত দেখতে পাও, সকলেই তোমাদের মতো আমার গোলামি করে, আমি আল্লাহর গোলামি করে। তুমি শুধু গোলামি করো, তোমার দাম্ভিকতা আসতে পারে, আমি আল্লাহর গোলামি করি না। তুমি তোমার চক্ষু দিয়ে তাকায় দেখো, বিশাল একটা গাছ দাঁড়ায় আছে, সেও সেজদায় পড়ে আমার জন্য। উদাহরণস্বরূপ বলা যায়, লজ্জাপতির গাছ আমরা সকলে চিনি কিনা কর। অন্য অন্য গাছ যদি কাইটা একেবারে টুকরা টুকরাও করে ফেলেন, তারপরও সেটার পাও আমরা বুঝবো না যে তাকে কাটা হয়েছে বা মারা গেছে। লজ্জাপতির পাশ দিয়ে যায় একটা চোখা মেরে চলে যান, তো সে নিজের গা গোটায়া জড়ো হয় কিনা? সেখান থেকেও কি মানুষের শিক্ষণীয় বিষয় নয় যে জ্যান্ত একটা উদ্ভিদ, যাকে কাটলে কান্নার আওয়াজ আমরা শুনতে পাই না, অথচ টোকা মারলে সে নিজের শরীরকে আবৃত করে নেয়। এখান থেকেও কিছু জানার আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, সবাই আমার গোলামি করে, তুমি শুধু সেজদা করো তা নাও। আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলা সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র কখনো পারে না, সূর্য কখনো পারে না চন্দ্রকে ধরতে, রাত কখনো পারে না দিনকে অতিক্রম করতে। সুতরাং রাত আর দিন, সূর্য আর চন্দ্র নিজের নিজের কক্ষপথে আপন পথে সেরা ব্রহ্মমান। সুবহানাল্লাহ বলেন। আইন মানে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। একই আকাশে সূর্য চলে, একই আকাশে চন্দ্র চলে। কখনো কি শুনছেন এ পর্যন্ত যে চন্দ্র আর সূর্য টক্কর লেগে একজনের হাত পা ভেঙে গেছে? কথা কানা শোনা গেছে এরকম? কখনো কি সম্ভব হয়েছে রাতের ভিতরে দিন ঢুকে যায়?
এরকম কখনো হয় নাই। নিয়ন্ত্রণ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ বলেন, শোনো বান্দারা, ওই যে তোমার মাথার উপরে সুনীল বিশাল আকাশ, এই বিশাল আকাশের মধ্যে সূর্য তার পথে অতিক্রম করে। রাত্রিবেলায় যখন কালো অন্ধকার, ঘন অন্ধকার চলে আসে, তখন সূর্যচন্দ্রের রাত যখন চলে আসে, চন্দ্র তার দিক অনুযায়ী ক্রমাগত চলতে থাকে, সূর্যের সাথে ঘর্ষণ লাগে না। দিন কখনো রাত্রে অতিক্রম করতে পারে না, রাত কখনো দিনকে অতিক্রম করে যেতে পারে না। আল্লাহ তাই বলছেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র এবং সূর্য, নক্ষত্র, প্রভমণ্ডল, যত কিছু যা আছে সবকিছু সিজদা করে কারে? জোরে বলেন কারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। বলি কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন জায়গায় বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান-নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো নাই? তোমার চোখের সামনে কি এগুলি পড়ে না? যেই পৃথিবীতে তোমরা বিচরণ করো, তোমাদের মাঝে সাজদা করতে আসা আকাশ মণ্ডলী, সূর্য, চন্দ্র, নবমণ্ডলী, যত কিছু আছে সবাই আমার সাজদা করে, এগুলিও কি তোমরা দেখো না? সব উদিত হয়। যেমন সূর্য, আমি একদিন বলেছিলাম, সূর্য আল্লাহ পাককে সাজদা করে। নিয়ম অনুযায়ী যদি আল্লাহ পাক না দিতেন, তাহলে কখনো সূর্য ইচ্ছাবোধক পশ্চিম দিক থেকে উদিত হয়ে পূর্ব দিকে অস্ত দিতে পারত কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, সাজদা করে গিয়া পশ্চিমে, আবার এইভাবে করে ক্রমান্বয়ে চলতেই থাকে আমারে সেজদা করার জন্যে। কেউ কখনো তার সাথে গাদ্দারি করে না, সকলেই তার শুকর, প্রশংসার জন্য শুকর করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, ওগো বান্দা, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যত কিছু যা কিছু তোমরা পাও, সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই শেষের দিকে একটা আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমুন নাসু বিল কিসত। আল্লাহ বললেন, দুনিয়াতে যত মানুষ আমি রসুল পাঠিয়েছি এবং প্রমাণ দলিল সহ পাঠিয়ে দিয়েছি, কোরআন কিতাব নাজিল করে দিয়েছি তাদের কাছে প্রমাণ সহ। সুতরাং মানুষের দায়িত্ব হলো যে রহমানের গোলামি করবে, যে আল্লাহর গোলামি করবে, এগুলি নিয়মতান্ত্রিক তো করবেই, তারা যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে নিজের জীবনটা পরিচালনা করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সামান্য আলোচনা বুঝবার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। সুন্নাত যারা পড়েন নাই পড়ে নেন।